আসবে তোমার মা হয়ে তোমার কাছে সামলা করে লাগবে না? তো একটু একটু লাগবেই। একটু লাগবে নাকি অনেক বেশি লাগবে? মানে আমার জন্য তো খারাপ লাগবো। হ্যাঁ, তোমার জন্য খারাপ লাগবে, তোমার মায়ের জন্য কি খারাপ লাগবে না? অবশ্যই। আমাদের নবীজি কয়টা বিয়ে করেছেন জানো? তিন চারটা, তিনটা না চারটা জানি না। আপনারা কি এমন কেউ শুনেননি যে নবীজি কয়টা বিয়ে করেছেন? এই দেখেন, আপনি বললেন যে চারটা, উনি শুনেছেন 14টা, আমি বলছি 24টা। আসলে 24টা একটা কিতাব বলেছে 24টা, আর সংখ্যা আরো বেশি আছে। হ্যাঁ, এই যে আপনার কথাটা কিন্তু উনিও ভিন্নটা জানেন, মানে আপনার জানা যে যথেষ্ট না, এটা বুঝতে পারছেন? এবং নবীজির এই 24 জন স্ত্রী থাকার পরেও কিন্তু দাসীদের সঙ্গে সহবাস করতেন, দাসীদের সঙ্গে থাকতেন। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? বিয়ে ছাড়া? হ্যাঁ, এটা অসম্ভব। এটা অসম্ভব। অবশ্যই। আমার নাম মোহাম্মদ রাব্বি আলম খান। রাব্বি আলম খান। আপনার নাম? মোহাম্মদ হামিদ। আচ্ছা, এই নাস্তিকের বাচ্চা মুসলমানের সন্তানদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করার জন্য এই কাজটা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হিসাব করে বাইর করছে 24টা বিয়ে করেছে। 24টা নয়, 40টাও যদি হয় তাতে তোর কি সমস্যা? এটা কি নবী চরিত্রহীনতার প্রমাণ? চরিত্রহীনতার প্রমাণ নয়। তার কারণ হলো নবীগণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী করে সৃষ্টি করেছিলেন। 300 যুবকের শক্তি দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 300 স্ত্রী ছিল তার। শুধু স্ত্রী ছিল তাই নয়, এক রাত্রে 300 স্ত্রীর সাথে তিনি সময় দিয়েছেন। এক রাত্রে তার ইচ্ছা ছিল প্রত্যেকজন স্ত্রীকে সে গর্ভবতী বানাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সেটা হতে দেব না। তোমার ইচ্ছা সব, ইচ্ছায় সন্তান দুনিয়াতে আসবে তা হবে না। দেখা গেল সেই রাত্রি সে 300 স্ত্রীকে গর্ভবতী বানাবে তো দূরের কথা, একজন স্ত্রীও গর্ভবতী হয় নাই। একজন স্ত্রী গর্ভবতী হয় নাই। তাহলে সুলাইমান সাল্লাম আল্লাহ নবী, তার 300 স্ত্রী ছিল, এগুলো তো আল্লাহ তাআলা অনুমোদিত। তো আমার নবীর স্ত্রী ছিল মাত্র 24 জন। শয়তান কোথাকার, এটা কি বেশি হইল? এটা হতভাগা, নাদান, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেছে। দ্বিতীয় কথা হলো যে এই নাস্তিক বলতেছে বিয়ের মাধ্যমে কি হয়, তার মা, তার বাবা যদি আরো 3টা বিয়ে করে তাহলে তার মার সমস্যা হয়ে যাবে, এটা খারাপ দেখা যাবে, এটা তার হক নষ্ট হবে, অমুক হবে, তমুক হবে। কিন্তু এই নাস্তিকদের বিশ্বাস কি? এই হতভাগা নাস্তিকদের বিশ্বাস কি? হতভাগা নাস্তিকদের বিশ্বাস হলো পৃথিবীর যে কোনো নারীর সাথে সেক্স করা যাবে। তাহলে একজন পুরুষ যদি ঘরে 3 জন স্ত্রী রেখে তাদের সাথে সে থাকে, এতে করে এই 4 জন নারীর হক নষ্ট হবে বেশি, নাকি সারা পৃথিবীর যে কোনো নারীর সাথে সেক্স করলে পারে তার স্ত্রীর হক নষ্ট হবে বেশি? এই কুলাঙ্গার শয়তানগুলা মানুষকে শুধু উল্টা বুঝ দেয়। এই কুলাঙ্গার শয়তানের কাজ হলো মানুষকে শুধু উল্টা বুঝ দেওয়া। তার কারণ শয়তানের কাজই তো হলো শয়তানি করা। শয়তানের কাজই হলো শয়তানি করা। এদের হলো শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এগুলো তো হলো মানুষ শয়তান। আমি তো প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলতেছি এগুলো মানুষ শয়তান। এদের কাজই হলো শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করবে। শয়তানের কাছ থেকে তারা চুক্তি নিছে, শয়তানের কাছ থেকে তারা এই প্রজেক্টের দায়িত্ব নিছে, তারা শয়তানি বাস্তবায়ন করে ছাড়বে। কিন্তু এই ছেলেটি যখন গিয়ে একজন আলেমের কাছে জিজ্ঞেস করবে, তখন তো সুন্দর করে সে তাকে বুঝিয়ে দিয়ে দিবে আমার নবী 14টা বিয়ে না করছে, 24টা করছে, তাতে তোমার কি সমস্যা? আমার নবী কাল্লাহ সেই ক্ষমতা দিয়েছিলেন, আমার নবী কাল্লাহ রব্বুল আলামিন সেই অধিকার দিয়েছেন, আমার নবী কাল্লাহ রব্বুল সেই অনুমতি প্রদান করছে। হাতির পায়খানা দিকা যদি ভইটা, যেটাকে খরগোশ বলা হয়, এই খরগোশে যে কুতে কাজ হবো, খরগোশ কতটুকু পায়খানা করতে পারবো না। তো আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, নবী আল্লাহ তাআলার প্রেরিত, তার প্রতি আল্লাহ তাআলার যে দয়া, যে মেহেরবানি, যে সমর্থন, সেটা কি তোর প্রতি আছে? কাজে নবীকে আল্লাহ পাক যা দান করছেন সেটা দিকে তর্স জ্বললে তো হবে না রে বেটা। জাহান্নামের লাকড়ি, এগুলো জাহান্নামের লাকড়ি। কাজে এদের কথায় আমি বলবো কোনো মুসলমান কর্ণপাত করবেন না, এগুলো শুধু থুক মারবেন। এগুলো হলো শয়তান।
আপনারা কিন্তু টুপি মাথায় দেওয়ার কারণে মনে করেন এগুলো মানুষ। আমি এই কথা বারবার বলতেছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে এগুলাকে শয়তান বলছেন। আমি বারবার সেই কথাটা বলছি, দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলা শয়তান বলছেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনা মিনাল ইনসি ওয়াল জিন। আমি জিন শয়তান আর মানুষ শয়তানকে নবীদের শত্রু বানাইছি। এরা হলো মানুষ শয়তান, পরিষ্কার। কাজে এদেরকে যারা মানুষ শয়তান মনে করবে না, তাদের ঈমানের ভিতরে ত্রুটি হবে। এই কারণে এদের কথায় কোনোদিন কর্ণপাত করবেন না, এবং এদেরকে যেখানে দেখবে সেখানে থুক মেরে দিবেন।